মাসখানেক হলো মলিনা দেবী ছেলে বিয়ে দিয়েছেন পাশের গ্রামের ওনার দূর সম্পর্কের বোনের ননদের মেয়ে পিউয়ের সাথে। পিউ ফর্সা না হলেও একটা আলগা শ্রী আছে। মাথায় মেঘের মতো একচাল মাজা পর্যন্ত ঘন কালো চুল, চোখ দুটো টানা টানা সুন্দর। শাশুড়ি মলিনা দেবী একটু সেকেলে হলেও বৌমাকে ভালোবাসেন। পিউও নতুন পরিবেশে একটু মানিয়ে নিতে চেষ্টা করছে। আগেকার মতো গ্রামে আর ফাঁকা ফাঁকা বাড়ি নেই, মফস্বল হয়ে উঠেছে। খুব গা ঘেঁষে না হলেও কাছাকাছি বাড়ি। শুধু ওদের দুটো বেডরুমের সামনেই রাঙা কাকিমারা থাকে। দুই ঘর থেকে ও বাড়ির বারান্দাটা স্পষ্ট দেখা যায়। মাঝে মাঝে মলিনা দেবী রাঙার সঙ্গে গল্পও করেন অবসরে। রান্নাঘর থেকে বেরিয়ে পিউ নিজের ঘরে গিয়ে সবে ফ্যান চালিয়ে একটু বসেছে, অমনি রাঙা কাকিমা বারান্দা থেকে জিজ্ঞেস করলো, হ্যাঁ গো বৌমা, রান্না হলো? তা কি রান্না করলে গা? পিউ একটু সোজা হয়ে বসে। আমি রান্না করিনি কাকিমা, মা রান্না করেছেন। আমি একটু হাতে হাতে সাহায্য করে দিয়েছি। দু চার কথা বলে স্নান করবে বলে ঘর থেকে এসে ডাইনিং রুমে বসলো। 2-3 দিন পর পিউ স্নান করে আমার মতো সুখী কে আছে আয় সখী আয় আমার কাছে গান গাইতে গাইতে চুল আঁচড়াতে লাগলো। রাঙা কাকিমা জানালা দিয়ে মুখ বাড়িয়ে জিজ্ঞেস করলো, হ্যাঁ গা বৌমা, তোমার চুলগুলো কি সুন্দর গো, কি তেল দাও চুলে, দেখে মন জুড়ায় যায়, আমার মেয়েটাকেও মাখাতুম। পিউ বলল, টাটা নিহার তেল কাকিমা, বলে ঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এসে বসলো বিরক্তি সহকারে। জানলা খুলে রাখলেই এই হয়েছে এক সমস্যা, রাঙা কাকিমা দেখলেই হলো হাজারটা প্রশ্ন। রাতে তমালের বুকের ওপর মাথা দিয়ে পিউ আদুরে গলায় বলল, কি গো শুনছো, একটা কথা বলবো, রাখবে? তমাল পিউকে জড়িয়ে ধরে বলল, কি কথা? তোমার কথা তো আমাকে শুনতেই হবে। পিউ তমালের বুকের ওপর বিলি কাটতে কাটতে বলল, বলছি কি, আমাদের বাড়ির জানালা দরজাগুলো পর্দা দিলে কেমন হয় গো? এই ঘরের জানালা খোলার উপায় নেই, সারাক্ষণ রাঙা কাকিমা নজরদারি করে কি করছি। তমাল একটু ঢোক গিলে বলল, সে তো বুঝলাম, কিন্তু জানোই তো মা পর্দা দেওয়া পছন্দ করে না, দম বন্ধ হয়ে যায়। পিউ বলল, তুমি একটু বুঝিয়ে বললেই দেখো না প্লিজ। তমাল আরও নিবিড়ভাবে বলল, ঠিক আছে, কালকে দেখছি কি করা যায়। পরের দিন রবিবার। তমাল ব্রেকফাস্ট করতে করতে মাকে বলল, মা বলছিলাম আমাদের বাড়ির জানালা দরজাগুলোতে পর্দা দিলে কেমন হয়? এখন কি সুন্দর সুন্দর রেডিমেড পর্দা পাওয়া যায়, দেখতেও সুন্দর লাগবে, আর বাইরে থেকে ঘরের মধ্যেও কেউ দেখতে পাবে না। মলিনা দেবী শুনেই তরাং করে চেয়ার থেকে উঠে বলল, না না, ওসব পর্দা ফর্দা দিতে হবে না, ঘর বন্ধ হয়ে যাবে, আলো বাতাস খেলবে না, আমার দম বন্ধ হয়ে আসে। আহা, তা কেন, আসলে জানালা খোলা থাকলেই রাঙা কাকিমাদের বারান্দা থেকে সব দেখা যায়। ঠিক আছে তাহলে, অন্তত আমার ঘরের জানালাগুলোতেই দিই, তমাল বলে উঠল। পিউ চুপ করে রান্নাঘরের দরজা ধরে শুনছে। শাশুড়ি রান্নাঘরে ঢুকতে ঢুকতে পাশ দিয়ে যাওয়ার সময় বলে উঠল, ও 1 মাস বিয়ে হতে না হতেই আমার ছেলেটাকে এসব শিখিয়েছ? তমাল বলে উঠল, প্লিজ মা, একটু বোঝার চেষ্টা করো। আগে বাড়ির পাশে বাড়ি ছিল না, কিন্তু এখন তো সব গায়ে গায়ে বাড়ি, একটু ফ্রিভাবে ঘরে ওঠা বসা করা যায় না? মলিনা দেবী একটু নরম হয়ে বলল, ঠিক আছে, তোমাদের ঘরটাতেই শুধু দাও, আর কোথাও দেবে না। পিউয়ের তাতেই শান্তি। তমাল পরের দিন খুব সুন্দর সুন্দর পর্দা নিয়ে বাড়ি ফিরল। মলিনা দেবীর হাই সুগার, তাই মিষ্টি খাওয়া বারণ, কিন্তু খুব ভালোবাসেন। তমালও মায়ের সুগার ধরা পড়ার পর থেকে প্রয়োজন না হলে মিষ্টি আনে না, মা যদি খায় সেই ভয়ে। মলিনা দেবীও ছেলেকে সাহস পান না বলতে, নিজেও বোঝেন সুগার বাড়লে নিজের ক্ষতি। বেশ কদিন বাদে তমাল ও শ্বশুর শাশুড়ি আসবে বলে বেশ কয়েক রকমের মিষ্টি এনে রেখেছে আগেই। ছুটির দিন দুপুরবেলায় তমাল আর পিউ নিজেদের ঘরে একটু শুয়েছে। মলিনা দেবী ফ্রিজ খুলে প্লেটে 2টো মিষ্টি নিয়ে ঘরে খাটে গিয়ে বসেছে, একটু আয়েশ করে খাবে বলে। বারান্দা থেকে অমনি রাঙা কাকিমা বললে উঠল, ও দিদি, তুমি মিষ্টি খাচ্ছ? তোমার না সুগার? খেও না গো দিদি, জানি খেতে সবার ইচ্ছা করে, কিন্তু কি করবে বলো, শরীরটা তো বুঝতে হবে। মলিনা দেবী একটু লজ্জা পেয়ে বললেন, না গো, এটা সুগার ফ্রি মিষ্টি, ছেলে আমার জন্য আলাদা করে এনেছে।
বলেই ডাইনিং রুমে তাড়াতাড়ি চলে এলো। ওখানে বসেই মিষ্টিগুলো খেয়ে নিল তাড়াতাড়ি। ছেলে দেখতে পেলেই চেঁচাবে সেই ভয়ে। রাগও হচ্ছে মনে মনে ওই রাঙার উপর। সারাক্ষণ কি চোখ দিয়ে বসে থাকতে হয় এদিকে? কিছু করার জো নেই। সন্ধ্যার পর পিউয়ের মা বাবা এলেন। হৈ হৈ করে কেটে গেল 2 দিন। ওরা চলে গেল। পরদিন তমালও অফিস বেরিয়ে গেল। শাশুড়ি বৌমা দুজনে টিফিন নিয়ে বসেছে। মলিনা দেবী একটু আমতা আমতা করে বলল, বৌমা, তোমার ঘরের জানালার যেমন পর্দা দিয়েছ, আমার ঘরের জন্য একটু এনে দিতে বলল তমালকে। পিউ রাঙা কাকিমাকে কোন ফাঁকে ঠিক বলে দিয়েছে। পিউ বুঝতে না দিয়ে মুচকি হেসে বলল, কেন মা হঠাৎ পর্দা দেবে? তোমার তো দম বন্ধ হয়ে যায়। মলিনা দেবী রুটি চিবাতে চিবাতে বলে, যা দিনকাল পড়েছে কাছাকাছি বাড়ি হয়ে সব ফাঁস হয়ে যাচ্ছে। নিজের ঘরে বসে কিছু করার জো নেই গো। পিউ রান্নাঘরের দিকে যেতে যেতে হাসতে হাসতে বলল, ঠিক আছে মা, কালকেই সব জানালায় পর্দা লাগিয়ে দেব। তাহলে আর ঘরের কিছু ফাঁস হবে না। গল্পের নাম পর্দা ফাঁস। কণ্ঠে লাবণী সাহা।